জানলা দিয়ে লাফ দিছি যে আল্লাহ কোনো রকম আপাতত বাঁচাক, পরে যা হয় হোক। আমাদের গণিতের শিক্ষক ছিল, ক্লাস নিতে নিতে একদিন এমন পিটান শুরু করছে, ওই পাশ থেকে পিটানো শুরু করছে, আমরা 3-4 জন জানলা দিয়ে লাফ দিছি। কারণ যে পিটান শুরু করছে ওই পিটান 2টা পড়লে মনে করছে বাঁচার আর কোনো উপায় নেই। এখন লাফ দিয়ে পড়ার পরে যাব কোথায়? নামাজ পড়ার জন্য আসছি মসজিদে। আমার শ্রদ্ধেয় প্রিন্সিপাল হুজুর তখন, এখন তো উনি অবসরপ্রাপ্ত, মাওলানা হান্নান হুজুর, হান্নান আজিজি, উনি বড় ব্যাত নিয়ে আসছে। তো ব্যাত নিয়ে আসছে দেখেই আমরা বুঝতে পারছি আজকে ঘটনা খারাপ আছে। কারণ স্যার গিয়ে নালিশ করছে যে 10 জন ছাত্রের মধ্যে 4 জনকে পিটাইতে পারছি আর 6 জনকে পিটাইতে পারি নাই, তার মধ্যে দেরাজ খার ছেলে শফিকুল ইসলাম মাসুদও আছে। তো ওই পিটান দেখে আপনিও থাকতে পারতেন না ভাই, আমার দোষ দিয়ে লাভ নেই। জানলা দিয়ে লাভ দিছি যে আল্লাহ কোনো রকম আপাতত বাঁচাক, পরে যা হয় হবে। হান্নান হুজুর এরকম বড় 2 ব্যাত নিয়ে আসছে, আজকে ক্লাস থেকে লাভ দিছে কারা, তারা দাঁড়াও। দাঁড়াইছি, সামনে আসো, এইরকম হাত সোজা হাত পাততে বলছে। তো যাই হোক আল্লাহ বাঁচাই দিয়েছে যে উনি যে পিটান দিয়েছে ওটার কোনো হিসাব ছিল না, হুজুরের হিসাব ছিল। উনি 2 খান করে বাড়ি দিছে। তো ওই বাড়ি এখনও হাতে অনুভব করি আর কি, আলহামদুলিল্লাহ। ওই বাড়ির বরকত ছিল। দেখেন একটা কথাই আমি এই প্রসঙ্গে এমনি তুলি নাই। আজকে কোনো ছাত্রকে শুধু আমি শুনি যে কেউ একটু কান ধরছে, কেউ একটু হাত ধরছে, কেউ স্কেল দিয়ে বাড়ি দিয়েছে, এইটার জন্য মামলা হয়ে যাচ্ছে। শুনছেন এটা আপনারা? শুনছেন এটা আপনারা?